বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের ব্যবহৃত কম্পিউটার কিংবা ল্যাপটপের কনফিগারেশন দেখতে পারি। অর্থাৎ আমরা কনফিগারেশন দেখার জন্য আমরা আজকে দুইটি স্টেপ ফলো করব। তো দুইটি স্টেপে আমরা আমাদের ব্যবহৃত কিংবা যে কারো কম্পিউটারের কনফিগারেশন আমরা দেখতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আপনি আমার ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সুধী দর্শক, আমরা প্রথম স্টেপে দেখাবো কিভাবে আমরা আমাদের কম্পিউটার বেসিক কনফিগারেশনটা দেখতে পারি। তাহলে আমরা দেখতে গেলে প্রথমে দেখতে পাচ্ছেন আমার ঠিক বাম কর্নারে উপরে কম্পিউটার আইকনটি আছে। এই কম্পিউটার আইকনের উপরে আমি মাউসটা রেখে যদি রাইট বাটনটি ক্লিক করি মাউসের, তাহলে এখানে প্রপার্টিজ নামে একটি অপশন আসছে। আমরা প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি সিস্টেম নামে একটি বক্স আসছে। এই সিস্টেমে আমার কম্পিউটার কিংবা ল্যাপটপের বেসিক কনফিগারেশনটা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে সে আমার প্রসেসর কত আছে, অর্থাৎ ইন্টেল কোর i5 এর 4300U CPU, অর্থাৎ 1.9 GHz। তারপর র্যাম অর্থাৎ মেমোরি আছে এখানে 4GB, সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তারপর আমার কম্পিউটার নাম দিয়েছিলাম উইন্ডোজ ইনস্টলের সময় নাজমুল পিসি, ওয়ার্ক গ্রুপ নেই। তাহলে এখানে আমি বেসিক আমার কম্পিউটারের কনফিগারেশনটা দেখতে পেয়েছি। তো সেকেন্ড স্টেপ যেটা আমরা ডিটেলস দেখতে পারবো, তাহলে আমরা এটা ক্লোজ করে আমরা বের হয়ে যাই। সেকেন্ড স্টেপে আমরা যা করব, স্টার্ট বাটনে ক্লিক করে ঠিক সার্চ অপশনে আমরা রান লিখিয়ে আনতে পারি, কিংবা কিবোর্ড কমান্ডের মাধ্যমে আনতে পারি। কিবোর্ডের উইন্ডোজ লোগো +R আমরা একসাথে প্রেস করব। করার পরে রান একটি অপশন আসছে। এই রানে আমরা লিখব dxdiag। লেখার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করব কিংবা কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। প্রেস করার পর এখানে একটি অপশন আসবে, অর্থাৎ ডায়লগ বক্স আসবে, যেখানে আমার পিসির ডিটেলস সব কিছু দেওয়া থাকবে, অর্থাৎ ডিটেলস বিস্তারিত। তাহলে দেখতে পাচ্ছেন সিস্টেমে থাকা অবস্থায় আমরা সিস্টেম ইনফরমেশন কী কী আছে দেখেন। আজকের কারেন্ট মানে আজকের ডেট, টাইম সব কিছু সাল এখানে শো করছে। আমার কম্পিউটার নেম কি আছে সেটা, অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সিস্টেম ম্যানুফ্যাকচার হাওল্ড প্যাকেজ, সিস্টেম মডেল এইচপির এলিট বুক। দেখতে পাচ্ছেন বায়োস, আমার বায়োস কোনটা, তার প্রসেসরে এখানে দেওয়া আছে, মেমোরি র্যাম। এখানে একটি দেখার বিষয় মেমোরিটা অর্থাৎ র্যাম যেটা এখানে 4096 MB অর্থাৎ এমবিতে প্রকাশ করেছে। তো আমরা সাধারণত জিবিতে বলি যে আমার কম্পিউটার কিংবা ল্যাপটপের 8GB 6GB র্যাম। তো আমরা সবাই জানি যে র্যামের হিসাবটা যে 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, যেহেতু এখানে 4096 MB আছে অর্থাৎ মেগাবাইট আছে। তো এটা যদি আমরা ভাগ করে 1024 দিয়ে তাহলে 4GB হয় আর কি। তো আমার এই কম্পিউটার 4GB র্যাম। তার পেজ দেওয়া আছে এখানে। তারপর আমি ডিসপ্লেতে যদি যাই, উপর ডিসপ্লেতে যদি আমি ক্লিক করি, উপর ডিসপ্লেতে ক্লিক করলে এখানে গ্রাফিক্স কি আছে, সব কোন কোম্পানি সব কিছু দেখাচ্ছে কিন্তু। তারপর কারেন্ট ডিসপ্লে মোড অর্থাৎ আমার ডিসপ্লে মোড হরিজেন্টাল ভার্টিক্যালি দেখাচ্ছে সব কিছু। হরিজেন্টাল 1366 ইন্টু ভার্টিক্যালি 968, 32 বিটের আর 60 হার্টজ। তারপর আমরা সাউন্ড সিস্টেম 1 2 3 পর্যন্ত আছে। এখানে যদি প্লাগ ইন থাকে কিছু সেটা দেখাবে। আর ইনপুট অর্থাৎ ইনপুট ডিভাইস, আমার এই ব্যবহৃত সিস্টেমটার সাথে কী কী ইনপুট প্লাগ ইন করা আছে। এখানে মাউস আছে অ্যাটাচ, কিবোর্ড অ্যাটাচ আছে। তো এই দুইটা আমার প্লাগ ইন করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। তাহলে আপনারা আপনার ব্যবহৃত কম্পিউটার কিংবা ল্যাপটপের কনফিগারেশনটা ঠিক এরকমভাবে স্টেপ বাই স্টেপ দুইটা স্টেপে দেখে নিতে পারবেন। আর এখানে রানের যে কমান্ডটি সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা হেল্প নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। আর ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন
এবং লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানান। তাহলে আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।